আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে উন্নত জীবন গ্রন্থের প্রথম পরিচ্ছেদ জাতির উত্থান সম্পর্কে জানব। কোনো জাতিকে যদি বলা হয় তোমরা বড় হও, তোমরা জাগো, তাতে ভালো কাজ হয় মনে হয় না। এক একটা মানুষ নিয়েই এক একটা জাতি। পল্লীর অজ্ঞাত অবজ্ঞাত এক একটা মানুষের কথা ভাবতে হবে। মানুষকে শক্তিশালী, বড় ও উন্নত করে তোলার উপায় কি? তাকে যদি শুধু বলো তুমি জাগো আর কিছু না, তাতে সে জাগবে না। এ উপদেশ বাণীর সঙ্গে অনেক কিছু জড়িত আছে, এটা ভালো করে বোঝা চাই। আবার বলি, কোনো জাতিকে যদি বাহির হতে বলি বড় হও, তাতে কাজ হবে না। মানুষকে এক একটা করেই ভাবতে হবে। একটা লোক জাতির সহানুভূতিতে অনুপ্রাণিত হয়ে হাজার হাজার টাকা তুরস্কে পাঠিয়েছিলেন। তিনি যখন নগণ্য আর্ত মানুষের বেদনা কাহিনী গাইতে গাইতে ভিক্ষার ঝুলি স্কন্ধ নিয়ে পথে বের হতেন, তখন প্রত্যেক মানুষের প্রাণ সহানুভূতি, বেদনা ও করুণায় ভরে উঠত। এ ব্যক্তি কিছুদিন পর তার এক নিরন্ন প্রতিবেশীর সর্বস্ব হরণ করতে দ্বিধাবোধ করেন নাই। মানুষের এ ভাবের জাগরণ ও বেদনা বোধের বেশি মূল্য আছে বলে মনে হয় না। কোনো জাতির যখন পতন আরম্ভ হয়, তখন দেশ সেবক যে কেউ থাকে না তা নয়। স্বাধীনতার ক্ষমতায় কেউ প্রাণ দেয় না তা বলি না। যারা দেয় তাদের মন ভিতরে ভিতরে অন্ধ হতে থাকে। জাতিকে খাঁটি রকমের বড় ও ত্যাগী করতে হলে সমাজের প্রত্যেক মানুষকে বড় ও ত্যাগী করতে হবে। কী উপায়? দেশের মানুষের ভিতর আত্মবোধ দেবার উপায় কী? প্রত্যেক মানুষ শক্তিশালী, উন্নত হৃদয়, প্রেম ভাবাপন্ন, সত্য ও ন্যায়ের প্রতি শ্রদ্ধাবান, অন্যায় ও মিথ্যার প্রতি বিতৃষ্ণ হবে কেমন করে? জাতির প্রত্যেক বা অধিকাংশ মানুষ এইভাবে উন্নত না হলে জাতি বড় হবে না। প্রত্যেক মানুষের ভিতর জ্ঞানের জন্য একটা স্বাভাবিক ব্যাকুলতা জন্মিয়ে দেওয়া চাই। সংসার এমনভাবে চলছে, তাতে সকলের পক্ষে বিদ্যালয়ে বা উচ্চ জ্ঞানের জন্য যোগ দেওয়া সম্ভব হয় না, অথবা সারা ছাত্র জীবন ধরে বিদ্যালয়ে জ্ঞান লাভ করা সম্ভব হয়ে ওঠে না। কেউ বাল্যে পিতৃহীন হয়, কারো পিতা জ্ঞানালোচনাকে বিশেষ আবশ্যক কাজ মনে না করে ছেলেকে স্কুলে পাঠান না। কেউ পাঠাভ্যাসকালে উদ্ধত ও দুর্মতি হয়ে পড়াশোনা ত্যাগ করে। কেউ বিদেশি ভাষার নিষ্পেষণে নিজেকে বোকা ভেবে পড়াশোনা বাদ দেয়। ৫,০০০ ছাত্রের মধ্যে ৫০ জন ছাড়া বাকি সব ছেলেই সময়ে জ্ঞানান্ধ, হীন ও মৌন মুখ হয়ে যায়। ইহা জাতির পক্ষে কত ক্ষতির কথা। মনুষ্যত্ব লাভের পথ জ্ঞানের সেবা। জীবনের সকল অবস্থায়, সকল সময়ে আহার স্নানের মতো মানুষের পক্ষে জ্ঞানের সেবা করা প্রয়োজন। উন্নত, ত্যাগী, শক্তিশালী, প্রেমিক, সত্য ন্যায়ের প্রতি শ্রদ্ধাবান মানুষ বিদ্যাহীন বা অল্প শিক্ষিত মানুষের মধ্যে পাওয়া যায় না। মানুষের বা জাতিকে বড় হতে হলে সবসময়ই তাকে জ্ঞানের সেবা করতে হবে। দেশের সকল মানুষকে জ্ঞানী করে তোলার উপায় কী? জাতির জীবনের মেরুদণ্ড মনুষ্যত্ব ও জ্ঞান, এ দুটি চাপা রেখে জাতিকে জাগতে বললে সে জাগবে না। বুদ্ধির দোষে হোক বা অবস্থার চক্রে হোক, কোনো দেশ যদি বহু মানুষের অশিক্ষা, অল্প শিক্ষাবশত অমার্জিত চিত্ত এবং জ্ঞানের প্রতি শ্রদ্ধাবোধহীন হয়ে পড়ে, তাহলে সে জাতির জীবন টেকসই হবে না। এসব লক্ষ্য মৌন আত্মার স্পন্দন আনবার উপায় আছে। কোটিবদ্ধ মুখে ভাষা তুলে দেবার এক পন্থা আছে। সকল দেশে সকল সময়ে সেই পন্থা কার্যকরী হয়ে থাকে। সেই পন্থা না থাকলে কোনো জাতি বাঁচত না। উন্নত হওয়া স্বপ্ন অপেক্ষা অসম্ভব হতো। জাতিকে শক্তিশালী করতে প্রত্যেক সময়ে মানুষ এ পন্থা অবলম্বন করেছে। গ্রিক জাতি, রোমান জাতি, বর্তমান ইউরোপীয় জাতি এ পথকে অবলম্বন করে শ্রেষ্ঠ স্থান অধিকার করেছে। যারা এ পথকে অবহেলা করে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে ইচ্ছে করে, তারা একটা অসম্ভব কাজ আরম্ভ করে। এ পথ আর কিছু নয়, দেশের বা জাতীয় সাহিত্যের পুষ্টি সাধন। যে সমাজে সাহিত্যের কোনো আদর নেই, তা সাধারণত বর্বর সমাজ। কথা কাগজে ধরে অসংখ্য মানুষের দৃষ্টির সম্মুখে ধরার নাম সাহিত্য সেবা। এ যে কথা সাধারণ কথা নয়, এ কথার ভিতর দিয়ে জীবনের সন্ধান বলে দেওয়া হয়, পুণ্যের বাণী ও মোক্ষের কথা প্রচার করা হয়, বর্তমান ও অন্তিম সুখের দ্বার মুক্ত করে দেওয়া হয়।
এই কথার ধারা গান ও গল্প, কখনো কবিতা ও দর্শন, কখনো প্রবন্ধ ও বিজ্ঞানের রূপ নিয়ে মানুষের সম্মুখে রঙিন হয়ে মধুরভাবে দেখা দেয়। দুর্গত কণ্টকাকীর্ণ আধার পথে কেউ যদি প্রদীপ না নিয়ে চলতে থাকে, কিংবা আলোর যে আবশ্যকতা আছে একথা উপহাসের সঙ্গে অস্বীকার করে, তাহলে তাকে কি বলা যায়? কোনো জাতি সাহিত্যকে অস্বীকার বা অবহেলার চোখে দেখে উন্নত হতে চেষ্টা করলে সে জাতি আদৌ উন্নত হবে না। শিক্ষিতকে আরও শিক্ষিত, ভাবুককে আরও গভীর করার জন্য দেশের অশিক্ষিত বা অর্ধশিক্ষিত শিক্ষাকেন্দ্রের বাইরের লোকগুলিকে শক্তিশালী, জ্ঞানী ও মনুষ্যত্ব বোধ সম্পন্ন করার জন্য প্রত্যেক দেশে বহু মনীষী জন্মগ্রহণ করেন। জাতির প্রদর্শক তারাই জাতি গঠন করেন। গ্রিস, আরব, হিন্দু ও ইউরোপীয় শক্তি সভ্যতার জন্মদাতা তারাই। প্রত্যেক দেশের সাহিত্যের ভিতর দিয়ে এইসব শিক্ষিত শ্রেণী জাতিকে ঊর্ধ্বে টেনে তোলেন। ক্ষুধাতুর আর্ত তাদের স্পর্শে রাজা হয়ে ওঠে। পল্লীর কৃষক, দূর অজ্ঞাত কুটিরের ভিখারি, জমিদারের ভৃত্য, দরিদ্র গোযান চালক, অন্ধকারের পাপী, বাজারের দর্জি, নগরের ঘড়ি নির্মাতা, নবাবের ভৃত্য, গ্রাম্য উরুটে যুবক শ্রেণী তাদেরই মন্ত্রে মহাপুরুষ হয়। এই মন্ত্র গ্রহণ করবার উপযোগী তাদের কিছু শক্তি অর্থাৎ কিছু বর্ণজ্ঞান থাকা চাই। এরাই জাতির মেরুদণ্ড। ছোটবেলা এদিককে অস্বীকার করলে জাতি প্রাণহীন, শক্তিহীন হয়ে পড়ে। জাতিকে শক্তিশালী, শ্রেষ্ঠ, ধন সম্পদশালী, উন্নত ও সাধারণের মধ্যে সমভাবে বিতরণ করতে হবে। দেশে সরল ও কঠিন ভাষায় নানা প্রকারের পুস্তক প্রচার করলে এই কার্য সিদ্ধ হয়। শক্তিশালী, দৃষ্টিসম্পন্ন মহাপুরুষদের লেখনীর প্রভাব একটা জাতির মানসিক ও পার্থিব পরিবর্তন অপেক্ষাকৃত অল্প সময়ে সংশোধিত হয়ে থাকে। দেশের প্রত্যেক মানুষ তার ভুল, কুসংস্কার, অন্ধতা ও জড়তা, হীনতা, সংকীর্ণতা পরিহার করে একটা বিনয় হিমোজ্জ্বল উচ্চ জীবনের ধারণা করতে শেখে। মনুষ্যত্ব ও ন্যায়ের প্রতিষ্ঠা করাই সে ধর্ম মনে করে, আত্মমর্যাদা জ্ঞান সম্পন্ন হয় এবং গভীর পুষ্টি লাভ করে। তারপর বিরাট শক্তি জেগে ওঠে। ইংরেজের বিরাট শক্তির অন্তরালে বহু লেখকের লেখনী শক্তি আছে। বস্তুত লেখক বা জগতের পণ্ডিতবৃন্দ নিভৃত লোকচক্ষুর অন্তরালে বসে বিশ্বের সকল অনুষ্ঠান ও কামকেন্দ্রে গতি প্রদান করেন। তাদের অজানা হস্তের কার্যফলে অসংখ্য মানুষ মরুভূমির সাগর রচনা করেন, সাগর বক্ষে পাহাড় তোলেন। জগৎ সভ্যতার নির্মাতা তারাই। কোনো দেশের মানুষ যদি এই লেখক শ্রেণীর বা দেশীয় সাহিত্যের প্রতি শ্রদ্ধা পোষণ না করে, তবে তারা বড় হীন। জাতির ভেতরকার সকল পণ্ডিতকে হত্যা করলে সমস্ত জাতিটা শক্তিহীন হয়ে পড়বে। কোনো সভ্য জাতিকে অসভ্য করার ইচ্ছা যদি তোমার থাকে, তাহলে তাদের বইগুলি ধ্বংস করো, সকল পণ্ডিতকে হত্যা করো, তোমার উদ্দেশ্য সিদ্ধ হবে। লেখক, সাহিত্যিক ও পণ্ডিতরাই জাতির আত্মা। এ আত্মাকে যারা অবহেলা করে তারা বাঁচে না। দেশকে বা জাতিকে উন্নত করতে ইচ্ছা করলে সাহিত্যের সাহায্যেই তা করতে হবে। মানব মঙ্গলের জন্য যত অনুষ্ঠান আছে তার মধ্যে এইটাই প্রধান ও সম্পূর্ণ। জাতির ভিতর সাহিত্যের ধারা সৃষ্টি করো, আর কিছুর আবশ্যক নাই। কোনো দেশকে সভ্য ও মানুষ করবার বাসনা তোমার আছে? তাহলে বিধি ব্যবস্থার সঙ্গে সেই দেশের সাহিত্যকে উন্নত করতে তুমি চেষ্টা করো। মাতৃভাষার সাহায্যে সাহিত্যকে উন্নত করতে চেষ্টা করতে হবে। বিদেশি সাহিত্যে মানব সাধারণের কোনো কল্যাণ হয় না। দেশীয় সাহিত্যকে উন্নত করতে হবে, আবার বিশ্বের উন্নত সাহিত্যের সার সংগ্রহ করতে হবে। নিজেদের যা কিছু আছে তাতেই সন্তুষ্ট থাকলে জাতির উন্নতির পথ রুদ্ধ হয়ে যায়। সাহিত্যের শক্তিতে দেশের প্রত্যেক মানুষ শক্তিশালী মহাপুরুষ হতে পারে। মানুষের সকল বিপদের মীমাংসা সাহিত্যের ভিতর দিয়েই হয়ে থাকে। জাতি যখন দৃষ্টিসম্পন্ন জ্ঞানী হয়, তখন জাগবার জন্য সে কারো আহ্বানের অপেক্ষা করে না, কারণ জাগরণই তার স্বভাব।